বিশ্বকাপ চলছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে, তার উন্মাদনা ছড়িয়েছে বাংলাদেশেও। প্রিয় দলকে সমর্থন জানিয়ে ঝিনাইদহে চলছে আর্জেন্টিনার সমর্থকদের বিশাল শোডাউন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান নবীন। যুক্ত হচ্ছে আমরা তার সাথে। শাহজাহান নবীন, কালকে তো আর্জেন্টিনার প্রথম ম্যাচ, সেই ম্যাচকে ঘিরে আসলে ঝিনাইদহে আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন? তাদের শোডাউনে কেমন সমর্থকদের আনাগোনা দেখছেন? বিশ্বকাপের উন্মাদনা কিন্তু আটলান্টিকের পার থেকে কিন্তু এই ঝিনাইদহে আশ্রে পড়েছে। আটলান্টিকের যে নীল জলরাশি, সেই নীল জলরাশির সাথে আজকে যুক্ত হয়েছে আকাশি সাদা যে ঢেউ, সেই ঢেউ কিন্তু আশ্রে পড়েছে ঝিনাইদহে। এবং আমি একটু দেখাতে চাই যে আর্জেন্টিনা সমর্থকদের যে জনস্রোত, সেটি ঝিনাইদহে আমরা দেখছি। বেলা 11টায় ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আর্জেন্টিনা সমর্থকরা বের করেছেন এবং আমরা অনুমান করতে পারি এখানে প্রায় কয়েক হাজার মানুষ, বিশেষ করে যারা আর্জেন্টিনার সমর্থক, তারা এখানে রঙে ঢঙে এবং নেচে গেয়ে তারা বিভিন্ন সাজসজ্জায় সেজে এই শোভাযাত্রায় তারা অংশ নিয়েছেন। আমরা দেখেছি আর্জেন্টিনার পতাকার আদলে গাড়ি সাজানো হয়েছে, মোটর সাইকেল এখানে সাজানো হয়েছে। পাশাপাশি এখানে আমরা দেখেছি যে তরুণ, যুবক, কিশোর থেকে শুরু করে বয়স্ক যারা সিনিয়র সিটিজেন, তারাও আজকের এই আর্জেন্টিনার এই জনস্রোতে তারা কিন্তু সামিল হয়েছেন। এবং আমরা সমর্থকদের সাথে কথা বলেছি, তারা বলছেন 2022 বিশ্বকাপের যে পুনরাবৃত্তি, সেটা তারা এই 26-এ আদায় করে নেবেন। কারণ তারা বারবার বলছেন যে লিওনেল মেসির মতো দল যেখানে আছে, সেই দল আবারও ওই মেটলাইফ স্টেডিয়ামে তারা শিরোপা উঁচু করে ধরবে বিশ্ব দরবারে। তো আসলে ইমন, এখন এই র্যালি আমি সম্পূর্ণটা দেখাতে পারছি না, কারণ র্যালির একটা বড় অংশ কিন্তু এরই মধ্যে আমাদের যেই মুহূর্তে এখন যেখানে রয়েছে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে, সেই পায়রা চত্বর অতিক্রম করেছে। আমরা আছি র্যালির একেবারে শেষ দিকে, একটি বড় বহর। আমরা যে র্যালি দেখছি, এখন বাইকাররা রয়েছেন, সাথে রয়েছে, তাদের হাতে রয়েছে জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা এবং আর্জেন্টিনার জাতীয় পতাকা সহ ফুটবল বিশ্বকাপের যে উন্মাদনা, তার সব ধরনের সিম্বল তারা হাতে নিয়ে কিন্তু আজকের এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। ইমন, এই ছিল আমার কাছে সবশেষ।